শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো সকাল সকাল সব বাসি কাজ সেরে ছেলেকে পড়াতে বসেছি, কারণ ছেলেটা খুব দুষ্টু হয়ে গেছে, পরীক্ষা এসে গেছে। এবার দেখো, এদিকে আবার ঘরের কাজ হবে। মার ঘরের মেঝেটা কাঁচা ছিল, তো ওটা ঢালাই হবে। তো মিস্ত্রি চলে এসছে 3 জন। তো এই ঘরের মার যত জিনিসপত্র বের করছে, এদিকে কোদাল দিয়ে মাটি কুপাচ্ছে, মাটিগুলো সব চেঁচে ফেলতে হবে। এদিকে আবার আমি রান্না বসিয়ে দিয়েছি, কেননা মিস্ত্রিরা খাবে। ডাল বসিয়ে দিয়েছি, এদিকে ডাল হবে। এদিকে মা আলু ভাজা করছে। এদিকে আবার টোটো এসে সিমেন্ট নিয়ে চলে এসেছে। সিমেন্টটাকে বাড়িতে রাখবে, কেননা আজকে শুধু কোদাল দিয়ে চেঁচে ফেলেছে, কালকে এটা দুলমুচ করবে, তারপর পরশুদিন এটা ঢালাই হবে। তো বাড়ির অবস্থা দেখতেই পাচ্ছ, সমস্ত মাটি কোদালে কোপে কোপে ফেলছে। তোমার দাদাভাই নেই বাড়িতে, যে ঘাস কাটতে গিয়েছিল গরুর জন্য, কি সুন্দর করে 1 বস্তা ঘাস নিয়ে এসেছে। এখন আমি তোমার দাদাভাইকে, খুব গরম লেগেছে, তো একটু শরবত বানিয়ে দিচ্ছি, খুব গরমের দিন এই জন্য। এবার আমরা মারতে যাচ্ছি মাছ মারার জন্য ছদ্দিকে ডেকে নিলাম, ছদ্দি আসলো। এদিকে দেখো, আমাদের পুকুর পাড়ে আমরা সবাই মিলে বসে আছি। এখানে ওই 2 যা আছে আর আমি আছি। তো এখানে বাচ্চারা দাঁড়িয়ে আছে, এখানে আমরা বসে বসে একটু আড্ডা মারছি। আর তোমাদের দাদাভাই তো ওই যে পুকুরে মাছ মারছে। তো পুকুরের জলটা শুকিয়ে গেছে, আগে ভর্তি ছিল, তো এখন তো আর বৃষ্টি হয় না, এই জন্য জলটা শুকিয়ে গেছে। এই পুকুরে সবসময় জল থাকে না, তো জল শেষ হয়ে গেলে তো আর মাছ রাখতে পারি না। এই দেখো কত বড় বড় মাছ হয়েছে, আজকে খাওয়াটা তাহলে ভালোই হবে। তোমরা তো দেখতেই পেলে, মাছ শুধু মারছে, এই যে কতগুলো মাছ হয়েই গেল। এদিকে মাছের বালতি উপরে রেখে আমরা একদম বেদাম গল্প করছি, এক একজন এক এক রকম করে, কেউ হাসছে, কেউ কথা বলছে, আর সবাই মজা করছি। কেউ পরিশ্রম করে যাচ্ছে আর আমরা এদিকে মজা করে যাচ্ছি। মাছ ঢিল মারছে উপরে, আমি আবার মাছ কুড়িয়ে রেখে দিচ্ছি। খুব একটা মজার ব্যাপার, মাছ ধরাটা খুব মজার ব্যাপার। আমিও মাছ ধরতে পারি যদিও, তো নামিনি, কারণ আমার বাপের বাড়ির এলাকায় যখন আমি আপনাদেরকে শেয়ার করব, তখন দেখতে পাবা যে আমাদের কত বড় বড় পুকুর আছে। এখানে তো এটা ছোট, আমাদের ওখানে অনেক বড় বড় পুকুর আছে, তো আমি পরে দেখাবো। এই তো মাছ মারা হয়ে গেল। এখন আমি মাছটাকে বাড়িতে নিয়ে এসে, এই যে মাছ বেচবো। এখানে মাছ বেছে তাড়াতাড়ি মাছটাকে রান্না করতে হবে, কেননা মিস্ত্রিরা চলে আসবে এখনই খাওয়ার জন্য। তো দেখো, মাছ বেচতেই আছি, অনেকগুলো মাছ পেয়েছে, তো মাছ বেচতেও একটা মজার কাণ্ড হয়ে গেছে। মিস্ত্রিরা মেঝেতে জল ঢালছে দুলমুচ করার জন্য, কিন্তু জল সব, মোটরের জল সব এদিকে কুয়োতে যাচ্ছে। তো কুয়োতে জল একদম থকবক করে উঠছে। তো পরে আরও একদিন শেয়ার করবো কুয়োটা। তো আজকে সময় নেই জন্য অল্প একটু তোমাদেরকে দেখালাম যে কুয়োটা কীরকম জল উপরে উঠে আসছে। মাছ বাছাটা কমপ্লিট করে নিয়ে মাছ নিয়ে ধুতে চলে যাবো। মাছটা ধোয়া ধুতে হবে ভালো করে, পরিষ্কার করে। মাছ ধোয়া মোটামুটি শেষ করে আমি রান্নাঘরে চলে আসলাম। রান্না করতে অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে। এই মাছটা ভাজা করব, ভাজা করে মাছের ঝোল বানিয়ে ওদেরকে দিয়ে দেবো। কেননা তোমরা তো দেখেছো এর আগে আমার সব রান্না শেষ, অর্ধেক রান্না মা করেছে, অর্ধেক রান্না আমি করেছি। তো এই জন্য মাছ ভাজছি। মাছ ভাজা হয়ে গেলে মাছের ঝোল করব। সময় খুব সংকীর্ণ, এই জন্য একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি এই শিলনোড়াতে মশলাটা করে নেব তাড়াতাড়ি, তাহলে মাছটা হতে হতে আমার মশলাটা করা হয়ে যাবে। খুব খুব পাতলা একটা ঝোল বানিয়ে দেব, কারণ মিস্ত্রিদের পেটের সমস্যা বলেছে, এই জন্য ওরা পাতলা ঝোল খাবে। তো এদিকে দেখতে পাচ্ছ, শিলনোড়াতে পুরো স্পিডে আমি মশলাটা করে নিলাম। মশলাটা করার পর মাছের ঝোলটা দেখাবো তোমাদেরকে। মাছ ভাজা হয়ে গেছে, আর তোমরা দেখতেই থাকো কীভাবে মাছের ঝোলটা করি। তো মাছটা শেষ হয়ে গেল, মাছ নামানোর পরে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর কাঁচা পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তোমরা দেখতেই পারলে মশলাতে কী করেছি। মশলাতে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটুখানি জিরে গুঁড়ো করে নিয়েছি।
গুঁড়ো করে নেওয়ার পর এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ঘেটে নিয়েছি। এবার আমি হলুদ দেব, হলুদটা পরিমাণ মতো দিয়ে নিলাম, তারপরে একটু লবণ দিয়ে নিলাম। লবণটা দেওয়ার পরে তোমরা এটাকে ভালো করে কষে নেব। আমি কষে নেওয়ার পর এটাতে যে জল দিয়ে দিব, তাহলেই পাতলা একটা মাছের ঝোল হয়ে যাবে। তো এইভাবে তোমরা বানিয়ে দেখবে যে যাদের পেটের সমস্যা, যাদের মাছের ঝোল খেতে ভালো লাগে, তাদেরও এই ঝোলটা খেলে কোনো ক্ষতি হবে না। শুধুমাত্র হালকা কাঁচা লঙ্কা, হালকা পেঁয়াজ বাটা আর হালকা জিরা। এই যে আমাদের মাছের ঝোল হয়ে গেছে। দেখো এবার আমার মাছটাকে ছেড়ে দিলাম, মাছের ঝোল হয়ে গেল। মাছের ঝোল হয়ে গেল। এদিকে মিস্ত্রির জন্য খাবার রেডি করেছি, দেখতেই পাচ্ছ। ভাত, বাঁধাকপি ঘন্ট, মাছের ঝোল, ডাল, করলা আলু ভাজা, মাছ ভাজা। মিস্ত্রিদেরকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে মা পাপড় নিয়ে আসছে, মানে দুজনেই দিচ্ছি। খেতে দেওয়ার এত অসুবিধা যে বারান্দাগুলো সম্পূর্ণ চেঁচে ফেলাতে আমাদের জায়গাটা খুব শর্ট হয়ে গেছে। তারপরে আরেকদিন যখন তোমাদেরকে আমার বাড়িটা শেয়ার করব, সেদিনকে দেখাবো। আমাদের রান্নাঘরটা অনেক বড় ছিল, কিন্তু মা তো গোপাল সেবা দেয়, এই জন্য রান্না। এদিকে চলে আসলাম বিকেলের দিকে, একটু বাইরের পরিবেশটাকে দেখলাম। তারপর রাতে এই যে আমি আর খুশির জন্য আমি সবাইকে একটা ছোট্ট মোট্ট খাওয়া দিচ্ছি। তো এরা একদিকে সবজি করছে, আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটাও আমার হয়ে গেছে। তো এদিকে বাঁধাকপি কাটছে দিদি, আমি সব কিছু বের করে দিচ্ছি আর গল্প করছি। খুব আমরা সব যখন একখানে হই, তখন আমরা নানান ধরনের গল্প করি, নানান ধরনের মজা করি। তো আজকে দিদিকে আমি বলছি যে দিদি মাংসটা তোমাকেই বানাতে হবে কিন্তু। তো দিদি তাতে রাজি হয়ে গেছে। অবশ্য দিদি কখনো না করে না রান্নার জন্য। তো দিদি বলে সবসময়, তুই তো রান্না করতে পারিস, কিন্তু তুই না করে আমাকে করতে বলতেছিস। তো আমি বললাম যে রোজ দিন তো আমিই করি, তো আজকে তোমার হাতে খাবো, তাহলে আমার ভালো লাগবে। কেননা একা একা রান্না করলে ভালো হলেও খেতে ভালো লাগে না। এদিকে ছন্দা কী যেন বলতেছে আমাকে, আমি শুনতেছি, হাসতেছি। সবাই একসঙ্গে হলে আমাদের কত কথা। এদিকে আমার ভাত হয়ে গেছে, দেখো ভাত হয়ে গেছে। তারপরে দেখো ডাল হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। আমি একদম মাংসের আলুটা ভাজা করে নিয়েছি গ্যাসের মধ্যেই। তো মাংসটা যে পাঁপড় ভাজাও হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে। আমি এবার গ্যাসের মধ্যেই ঘন্টটা বসিয়ে দেবো, নাহলে অনেক রাত হয়ে যাবে। তবুও দেখবে আমাদের এক এক করতে করতে অনেক রাত হয়ে যাবে। মাংস হয়ে গেল। এবার এদিকে আরও কিছু বাঁধাকপি কেটে রাখছে আমার জন্য, যাতে আমি সকালে তাড়াতাড়ি করতে পারি। তো দিদিকে বললাম কেটে রাখো, এখন তো শীতের দিন, একটু ইসেতে রেখে দিলেই হয়ে যাবে। তোকে ঠিক আছে, কারণ কেটে দিলে যদি তোর সুবিধা হয়, তাহলে আমি কেটে রাখছি। এদিকে কাটা হয়ে গেল, দিদি মাংস বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি একদম মশলা করে দিচ্ছি শিলনোড়াতে। আমার মিক্সার আছে, তবু আমার শিলনোড়া ভালো লাগে। মাংসের কালারটা দারুণ হচ্ছে। রান্না শেষ। এবার দিদি মাংসের ঝোলটা দেখাচ্ছে যে দেখ হয়ে যাবে। মনে হয় হ্যাঁ হয়ে যাবে, মোটামুটি ঠিকই আছে। আমি বেড়ে নিলাম মাংসের ঝোলটা গামলার মধ্যে। বেড়ে নেওয়ার পরে সবাইকে খেতে দেবো। তো প্রথমেই আমি বললাম যে বাচ্চারা খেয়ে নেক, কেননা জায়গা শর্ট। তো যে বাচ্চারা খাচ্ছে, এদিকে আমার যা খেতে দিচ্ছে, আমিও দিচ্ছি, সবাই মিলে খাচ্ছে। বাচ্চাদের খাওয়ার পরে আমি ছন্দাদেরকে বসিয়ে দিয়েছি, ছন্দা খাচ্ছে। আমার এটা ছোটো ননদ এদিকে খাচ্ছে, ওইদিকে একজন ফোনে কথা বলছে, খাচ্ছে। ছন্দা ভালো করে খাচ্ছেই না, কেন জানি ওর খাওয়াটা আজকে ভালো লাগতেছে না হয়তো বা। তো আমি জোর জবরদস্তি করতেছি ভালো করে খাও, আবার হাসতেছে। দিদিকে একে থেকে বাই করে দিচ্ছে। যে দিদি রান্না করলেও সেও খেতে বসে গেছে। দেখো আমি দিয়ে যাচ্ছি। প্রিয়া এক সাইডে বসে আছে, যে প্রিয়া এক সাইডে বসে আছে। তারপরে আমরাও খেতে বসবো। এদিকে মোটামুটি সব কিছু খাবার দেওয়ার পরে আমরা আবার মজা করব। মজা করে তারপরে যাব, এইটাই প্ল্যান হয়েছে। তো দেখা যাক কতটা কি করা যায়। খেতে বসছে, আমি মাংস দিচ্ছি, আর এগুলো বলছি যে এগুলো করব। তোমরা খাওয়া দাওয়া হয়েই কিন্তু চলে যাবা না। তো বাড়ির অবস্থা খুব খারাপ হওয়ার জন্য একেবারে জায়গাটা এতটা ছোট হয়ে গেছে যে আমরা সবাই মিলে ভাবছিলাম যে একবারে বসে খাবো, কিন্তু একবারে বসে খেতে পারলাম না। এই জন্য মনে একটা সংকোচ রয়ে গেল। আমরা কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে সব যারা একবারে লাস্টে বসে খাই, কিন্তু পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে আজকে আমরা সবাই একসঙ্গে খেতে পারলাম না।
তো আমি বললাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আস্তে আস্তে এগোতে থাকি, তোমরা আমাকে হেল্প করতেই থাকো, আমি আস্তে আস্তে পরে একটা বড় করে খাওয়া দেবো। এবার দেখো প্রিয়া বসে পড়ছে, অভি বসে পড়ছে, আমার দাদাভাইও বসে পড়ছে এদিকে, আর মাঝখানে ও বসছে। তো খাওয়া শেষ, তো সবাই চলে গেল, আমি একটু রান্নাঘরটাকে গুছিয়ে রাখছি। তো বন্ধুরা দেখতেই পারলে যে কালকে আমাদের বাড়িতে সেলিব্রেশন হলো। তো ভিডিওটা আর বাড়াতে পারিনি, এই পর্যন্তই ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা।